ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি সেরেতাজ, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এ দেশ ইন্ডিয়া ছিল, পরিবর্তন হয়ে পাকিস্তান হয়েছে, পাকিস্তান পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির জোট সরকারের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা বহুত নেতার শাসন দেখেছি, আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, এরশাদ সাহেবের, এরপর খালেদা জিয়ার, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি। বর্তমানেও আমরা ডক্টর ইউনূস সাহেবের শাসন দেখছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এর কারণটা কি? এই কারণটা আমাদেরকে অবশ্যই খোঁজ করতে হবে। এর কারণটা কি? প্রিয় ভাইয়েরা আমার, 71 দেশ স্বাধীন কেন হয়েছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। 72 সংবিধান রচনা করা হয়েছে, অথচ 72 সংবিধানে আমরা কি দেখলাম? ভারতের সংবিধানের ট্রু কপি, অর্থাৎ ভারতের যে সংবিধান ঠিক ওই একই সংবিধান বাংলাদেশেও করা হয়েছে। ভারতের সংবিধানের মূল স্তম্ভ হলো 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, আর ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর গণতন্ত্রবাদ। ঠিক একই হুবাহু এই 4 মূলনীতি বাংলাদেশের সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধানের 4 মূলনীতি আর বাংলাদেশের সংবিধানেরও মূল 4 নীতি এক। তাহলে 72 সংবিধানকে আমাদের বাংলাদেশের সংবিধান বলবো না ভারতের সংবিধান বলবো? এখন যদি কেউ 72 সংবিধান বিরোধিতা করে, তাকে বলি আমরা দেশদ্রোহী। অথচ এই 72 সংবিধান যারা রাখতে চায়, আমরা কেন তাদেরকে ভারতের দালাল বলবো না? এই সংবিধান তো করা হয়েছে ভারতের চাপি, অন্য কাউ চাপে না। এরপরে আসেন 1905 সনে রবি ঠাকুর অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত যেন না হয়, অখণ্ড বাংলা যেন না হয়, বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে উনি কবিতা রচনা করেছেন। সেই কবিতা 1905 সনের। অথচ আমাদের দেশের কোনো ব্যক্তি নন, তিনি ভারতের লোক। কবিতা লিখছে 1905 সনে, অথচ সেইটা 71 স্বাধীন করা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আমাকে বলুন, এটা বাংলাদেশের জাতীয় সংবিধান হয়, সঙ্গীত হয় কিভাবে? যেখানে ভিন দেশীয় কোনো মানুষের রচিত জাতীয় সঙ্গীত গোটা দুনিয়ার মধ্যে নাই, শুধু একটা দেশই আসে। সেই দেশটা কোন দেশ? তার মানে এই জাতীয় সঙ্গীত আমাদের কোনো জাতীয় সঙ্গীত না, এটা ভারতের জাতীয় সঙ্গীত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর আসুন, 71 দেশ স্বাধীন করেছিলাম, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। 72 সংবিধান রচনা হয়েছিল। আপনারা কি জানেন পাকিস্তান থেকে আমরা আলাদা কেন হয়েছিলাম? পাকিস্তান থেকে আলাদা হওয়ার একটাই কারণ ছিল যে আওয়ামী লীগ 160টা সিট পেয়েছিল, সংখ্যাগরিষ্ঠ সিট।
কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এর জন্য মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, স্বাধীন করেছিলাম ওরা ভোটের গুরুত্ব না দেওয়ার কারণে। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরে 1973 সালে আর একটা নির্বাচন হয়েছিল। আপনারা কি জানেন সেই নির্বাচনের অবস্থা কি হয়েছিল? আওয়ামী লীগ এককভাবে 293টা সিট পেয়েছিল। সেই 1973 সনে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছিল, কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। জোর করে অবৈধভাবে তারা সেন্টার দখল করেছিল। মোস্তাক সাহেবকে তারা দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স নিয়ে এসে এই আওয়ামী লীগ তাকে কিন্তু পাশ করিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভোটের অধিকার প্রয়োগ করার জন্য, অথচ 2 বছর পরই সে আওয়ামী লীগ আবার ভোটের অধিকারকে হরণ করেছে। 75-এ আওয়ামী লীগ দুনিয়ার থেকে বিদায়। 75 সনই আমাদের এই দেশের গৌরব, আপনাদের এই বগুড়ার গৌরব, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন। তার ক্ষমতায় বসার তারিখ ছিল 75-এর ডিসেম্বর মাসে তিনি ক্ষমতায় বসছিলেন। কেন ক্ষমতায় বসছিলেন, কিভাবে ক্ষমতায় বসছিলেন আপনারা সবাই জানেন। উনি ক্ষমতায় বসছিলেন 75-এ, নির্বাচন দিয়েছিলেন 79-তে। এখন যারা নির্বাচনে চিল্লাইতেছেন, তো উনি 75-এ ক্ষমতায় বসার পরে 79-তে নির্বাচন দেন। সময় কত বছর? প্রায় 4 বছরের বেশি, প্রায় 4 বছর 6 মাস। এই সময়টুকু আপনি কোন সংবিধানের আওতায় ক্ষমতায় ছিলেন? জিয়াউর রহমান সাহেব দেশ পরিচালনা করলেন, ভালো করার চেষ্টা করেছেন। উনিও দুনিয়া থেকে বিদায় হলেন। ওনার আদর্শ, ওনার নিয়ম, ওনার কানুন প্রচার করে সত্তার সাহেবকে ক্ষমতায় বসালাম। কিন্তু সত্তার সাহেব থাকতে পারলেন না, এরশাদ সাহেব ঘাট ধাক্কা দিয়ে তাকে বিদায় দিলেন। তিনি প্রায় 9 বছরের উপরে ছিলেন ক্ষমতায়। আবার আন্দোলন সংগ্রাম করে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে। জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, আদর্শবান ছিলেন, নীতিবান ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার ভাঙ্গা সুটকেস ছিল, ওনার কোনো অর্থ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। ওনার আদর্শ, ওনার বক্তব্য প্রচার করে আমরা 1991 সনে তার স্ত্রীকে, সহধর্মিণীকে আমরা ক্ষমতায় বসালাম। উনি 1991 সনে ক্ষমতায় বসলেন। কিন্তু 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 3 বার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আদর্শ বিক্রি করছি জিয়াউর রহমান সাহেবের, বসাইছি তার স্ত্রীকে। উনি পারফরমেন্স কি দেখালেন? মাত্র 5 বছরের দেশ দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন করছেন, বেশি না। 1996 সালে নির্বাচন হয়েছিল, আপনারা জানেন কিনা আমি জানি না, 15 ফেব্রুয়ারি। 1996 সনে 15 ফেব্রুয়ারিটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে মাত্র 16 দিন ক্ষমতায় ছিল বিএনপি। মনে আছে কিনা জানি না। 15 ফেব্রুয়ারি নির্বাচন। ওই নির্বাচনটা হয়েছিল কেমন জানেন? ওই সে 1973 সনে যে নির্বাচন, একক নির্বাচন, ঠিক বিএনপি কোনটা নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে কাউকে অংশগ্রহণ করতে দেয় নাই, নিজেরা ক্ষমতা দখল করেছিল। মনে নাই আপনাদের? আবার আন্দোলন সংগ্রাম করে শেখ সাহেবের আদর্শ বিক্রি করে 1996-তে মানুষ কন্যাকে ক্ষমতা বসালাম। ভেবেছিলাম এই বছর মনে হয় তওবা তিল্লা করে ঘন্টা পরে তসবিহ হাতে